নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ইন্ডিয়ান আর্মি নেভি রিক্রুটমেন্ট 2025 সম্পর্কে, যার জন্য বর্তমানে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এই পোস্টে আবেদন করার জন্য তোমরা কারা যোগ্য, তোমাদের এখানে বয়সসীমা কি চাওয়া হয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে এবং আবেদন করার শেষ তারিখ কি রয়েছে, A to Z সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। বন্ধুরা, অন স্ক্রিনে দেখো অফিসিয়াল নোটিফিকেশনটি অন করে রেখেছি। দেখো এখানে উপরে প্রথমে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলি অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল। অর্থাৎ এখানে শুধুমাত্র আনম্যারিড পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবে। এরপরে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটস ফর অগ্নিবীর SSR 02/2025, 01/2026 অ্যান্ড 02/2026 ব্যাচ। অর্থাৎ তোমরা এখানে 02/2025 ব্যাচে এবং 02/2026 ব্যাচের মধ্যে তোমরা এখানে অনলাইন আবেদনটি করতে পারবে। দেখো এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটি কবে থেকে। বন্ধুরা, এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া তার কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে দেখো 29 মার্চ থেকে 10 এপ্রিলের মধ্যে, এবং এর যে কারেকশন উইন্ডো সেটি তোমাদের জন্য ওপেন হবে 14 থেকে 16 এপ্রিলে, এবং এর যে ফার্স্ট স্টেজ এক্সাম হবে সেটি কিন্তু তোমাদের মে মাসে নেওয়া হবে, এবং যে এর রেজাল্টটি প্রকাশিত হবে সেটিও কিন্তু তোমাদের মে 2025-এ প্রকাশিত হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এবার এখানে দেখে নাও এখানে আবেদন করার জন্য তোমাদের এজ ক্রাইটেরিয়া কি বলা হয়েছে। প্রথমে দেখো নাম্বার A বলা হয়েছে অগ্নিবীর 02/2025 ব্যাচ, যেখানে বলা হয়েছে তোমাদের বয়স সীমা হতে হবে 1 সেপ্টেম্বর 2004 থেকে 29 ফেব্রুয়ারি 2008-এর মধ্যে। তোমরা 1 সেপ্টেম্বর 2004 থেকে 29 ফেব্রুয়ারি 2008-এর মধ্যে জন্মগ্রহণ করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে দেখো নাম্বার B রয়েছে অগ্নিবীর 01/2026 ব্যাচ, যেখানে তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে 1 ফেব্রুয়ারি 2025 থেকে 31 জুলাই 2008। অর্থাৎ তোমরা 1 ফেব্রুয়ারি 2025 থেকে 31 জুলাই 2008-এর মধ্যে জন্মগ্রহণ করে থাকলে তোমরা এই 01/2026 ব্যাচে অনলাইন আবেদন করতে পারবে। এরপরে দেখো অগ্নিবীর 02/2026 ব্যাচ, যেখানে তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে 1 জুলাই 2005 থেকে 31 ডিসেম্বর 2008। অর্থাৎ 1 জুলাই 2005 থেকে 31 ডিসেম্বর 2008-এর মধ্যে তোমরা জন্মগ্রহণ করলে তোমরা এই অগ্নিবীর 0.2/2026 ব্যাচে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে দেখো এখানে ম্যারিটাল স্ট্যাটাসে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে অনলি আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর এনরোলমেন্ট অ্যাজ অগ্নিবীর ইন। অর্থাৎ তোমরা যারা অবিবাহিত তারাই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, বিবাহিতরা এখানে কোনো প্রকার ফর্ম ফিল আপ করতে পারবে না। বন্ধুরা, এবার আসা যাক এখানে আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি দরকার। বন্ধুরা দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে qualified in 10+2 with mathematics and physics from Board of School Education recognized by Ministry of Education, Government of India with minimum 50 marks in aggregate। অর্থাৎ বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাস করতে হবে, যেখানে তোমাদের ম্যাথ এবং ফিজিক্স থাকবে, এবং তোমাদের সেখানে মিনিমাম সব মিলে তোমাদের কিন্তু 50% মার্কস থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা দেখো তোমাদের কি বলা আছে, বলেছে পাস 3 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ফ্রম সেন্ট্রাল স্টেট অ্যান্ড ইউটি রিকগনাইজ পলিটেকনিক ইনস্টিটিউট উইথ 50% মার্কস ইন অ্যাগ্রিগেট। অর্থাৎ তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইলস, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, সেখানে যদি তোমাদের 50% নাম্বার থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া দেখো আরেকটা বলা হয়েছে কি পাস 2 ইয়ার ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল সাবজেক্ট physics and mathematics for education board recognized by central state and UT with 50% mark in aggregate। অর্থাৎ তোমরা যদি কোনো ভোকেশনাল কোর্স করে থাকো যেখানে তোমাদের ম্যাথ এবং সায়েন্স রয়েছে এবং তোমাদের যদি নাম্বার 50% উপর হয়ে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এবার দেখা যাক তোমাদের এখানে স্যালারি কত হবে।
তোমাদের প্রথম বছর তোমাদের স্যালারি হবে 30,000 টাকা করে, যার মধ্যে তুমি ইন হ্যান্ড পাবে 21,000 টাকা, অর্থাৎ তুমি এখানে 70% টাকা পাবে। এবং তোমার যে ফান্ড রয়েছে সেই ফান্ডে তোমার টাকা জমবে 9,000 টাকা। এবং এরপর দেখো তোমার সেকেন্ড ইয়ার, সেখানে তোমার স্যালারি হবে 33,000 টাকা, যার মধ্যে তুমি 23,100 টাকা হাতে পাবে এবং 9,900 টাকা তোমার ফান্ডে জমা হবে। এবং দেখো থার্ড ইয়ার অর্থাৎ তৃতীয় বছরে তোমার স্যালারি হবে 36,500 টাকা, এবং যার মধ্যে তুমি ইন হ্যান্ড পাবে 25,550 টাকা, এবং তোমার 10,950 টাকা তোমার ফান্ডে জমা হবে। এবং ফোর্থ ইয়ারে তোমার স্যালারি হবে 40,000 টাকা, যেখানে তুমি 28,000 টাকা স্যালারি পাবে ইন হ্যান্ড, এবং তোমার 12,000 টাকা জমা হবে। এরপরে দেখো তোমার টোটাল অগ্নিবীর ফান্ডে তোমার কত টাকা জমছে। দেখো তোমার 4 বছর পর এখানে 5.2 লাখ টাকা তোমার জমছে, এবং তোমাকে গভর্নমেন্ট দেবে 5.02, অর্থাৎ তোমার 4 বছর পর 10.04 লাখ টাকা তোমার এখানে দেওয়া হবে তোমাকে। এরপরে দেখো তোমার এখানে লাইফ ইন্স্যুরেন্স রয়েছে 48 লাখ। এরপরে তোমার রয়েছে ডেথ কম্পেনসেশন, যেখানে তোমার 44 লাখ টাকা রয়েছে। অর্থাৎ বন্ধুরা, তোমরা যদি এখানে সিলেকশন হয়ে যাও তাহলে কিন্তু তোমরা এই এই সুবিধাগুলি তোমরা এখানে পেয়ে থাকবে। এবারে আসা যাক এখানে আবেদন করার জন্য তোমাদের এক্সামিনেশন ফিস কত টাকা পেমেন্ট করতে হবে। বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের 550 টাকা পেমেন্ট করতে হবে, এবং প্লাস 80% জিএসটি তোমাদের এখানে পেড করতে হবে। বন্ধুরা, এবার দেখে নাও তোমরা এখানে আবেদন কিভাবে করবে। বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের এই দেখো https://joinindianavy.gov.in ওয়েবসাইটে তোমাদের এখানে আসতে হবে, যার লিঙ্ক তোমরা আমাদের চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। বন্ধুরা, এই যে নোটিফিকেশনের পিডিএফটি সেটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। বন্ধুরা, এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া লাস্ট ডেট সেটি কিন্তু হচ্ছে 10 এপ্রিল। অর্থাৎ যে সকল বন্ধুরা তোমরা কিন্তু এখনো পর্যন্ত এর অনলাইন ফর্ম ফিল আপ করোনি, তোমরা অবশ্যই অতি শীঘ্রই এর ফর্ম ফিল আপটি করে নিও, কারণ এর ফর্ম ফিল আপ কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে, এবং যা চলবে তোমাদের 10 এপ্রিল 2025 অব্দি। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।